রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। ইমানের রঙ্গে রাঙাও হে ভাই, ইমানের রঙ্গে রাঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। তোমার তোরে মহান প্রভু, তোমার তোরে মহান প্রভু, ব্যস্তটাকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। ইমানে রঙ্গে রাঙাও হে ভাই, ইমানে রঙ্গে রাঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। রোজা রাখো, পরো তারাবি, করো তেলাওয়াত। রোজা রাখো, পরো তারাবি, করো তেলাওয়াত। জান্নাতেরি নূরে নূরে করো তোমার দিলাবাদ। মাপ চেয়ে নাও প্রভুর কাছে, মাপ চেয়ে নাও প্রভুর কাছে, শোনো ক্ষমার আজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহি রমজান। ইমানে রঙ্গে রাঙাও হে ভাই, ইমানে রঙ্গে রাঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। এই রমজান মাস হলো পবিত্র মাস, এই রমজান মাস হলো উম্মতের গুনাহ মাফের মাস। বলুন আমরা কি সেই রমজান পাইয়া খুশি নাকি বেজার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল যেমনইভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজান ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আখলাক চরিত্র যেন ঠিক করতে পারো। আমরা তো এমন এক মুসলমান, রমজান পাইয়েও খানা বন্ধ করি না, রমজান পাইয়েও আমরা বেগানা নারী দেখতে বন্ধ করি না, আমরা তো রমজান পাইয়েও চামারি ভাইয়ের শোক ভাইকে ফেরত দিতে পারি না। এই হলো আমরা মুসলমান। আমরা তো এমন এক মুসলমান, আমল করি কথা ঠিক, বা বাবাকে খ্যাতবোধ করতে পারি না। আমরা তো এমন এক মুসলমান, রাসূলের আদর্শ আমরা মানতে পারি না। যদি মানতে পারতাম তাহলে আমাদের আমল ভারী হয়ে যেত, আমাদের ভাগ্য ভালো হয়ে যেত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত ভাগ্য ছিলেন এই রমজান পাইয়া, এই রমজানের আমল। আপনারা আমার মতন রমজান যারা পাইয়া আমল করেছে, আখলাক করেছে, বাবারা ভাইয়েরা, এই রমজানের বাজেটে কত আল্লাহ দিবেন কি আর জানেন, কি আর বুঝবেন। যারা যাইবেন জান্নাতে যে সময় আখিরি নবীর উম্মত হইয়া, তারা না বলবে বড় ভাগ্যবান, ভাগ্যবান। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন গুনাহগার এতিম উম্মতের গো সঠিক পন্থায় দাওয়াতের জন্য রমজান পাইয়া যারা রমজান মানে না, রমজানের আদর্শ পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারে না, এই রমজানের ফজিলত বুঝানোর জন্য আপনার আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদছেন, আর রাস্তায় রাস্তায় রাসূল ঘুরছেন। মাবুদ রে, আমার গুনাহগার এতিম উম্মতের মাফ করে দাও গো, কিভাবে যাইব গো জান্নাতের পথের মধ্যে। আমার আল্লাহ বলে, বন্ধু ও জিবরাইল, আমার বন্ধুর কষ্ট সইতে পারি না। এইভাবে না খেয়ে রাসূল উম্মতের জন্য কান্দে। আমার
বন্ধু এইভাবে কেন কান্দে গো? যেন যায় ওই জায়গায় যেন গো আমার বন্ধু উম্মতের মায়া যেন সরাইতে পারে না, আমার উম্মতের মায়া যেন সরাইতে পারে না। জিবরাইল রে, যার জান্নাতের মধ্যে উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া দিলাম, আমার বন্ধুর যখন মনের মধ্যে ক্ষুধা লাগবে রে, পেটের মধ্যে ক্ষুধা লাগবে রে, উহুদ পাহাড় থেকে স্বর্ণ বিক্রি কইরা আমার বন্ধু খাবার খাইবে। আমার আল্লাহ যখন এই প্রস্তাব পৌঁছে দেয়, জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। কি প্রস্তাব নিয়ে আসলি রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাবা আদম থেকে দরিয়া গো এই পর্যন্ত কারো উপরে প্রস্তাব আসে নাই। কি প্রস্তাব নিয়ে আসলি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উহুদ পাহাড় স্বর্ণ ভরপুর করিয়া দেওয়া হবে, নিচে চাক্কা লাগাইয়া দেওয়া হবে গো। আপনি যেদিকে ঘুরবেন ওই দিকে উহুদ পাহাড় যাইবে, মন চাইলে স্বর্ণ গো বিক্রি করিয়া খাইবেন। আমার নবী দুইটা যুগের পানি গাল বেবে ছেড়ে দিছে। রে জিবরাইল, আমি জানতে চাই আমার গুনাহগার এতিম উম্মতেরা বেলা 3 মাস যদি না খেয়ে 3 দিন পর্যন্ত গলা কাটা মুরগির মতো যদি লাফায় রে, আমার উম্মতের জন্য এই বাজেট আসেনি। জিবরাইল মনে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাজেট আপনার উম্মতের জন্য নয় গো, এই বাজেট হইলেন আপনি রহমাতাল লিল আলামিনের জন্য। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। জিবরাইল, জিবরাইল রে, শোন রে জিবরাইল, আমি আল্লাহর বন্ধু বলে, আল্লাহর দোস্ত বলে আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া আল্লাহ দেয় রে। আমার গুনাহগার এতিম উম্মত 3 দিন পর্যন্ত গলা কাটা মুরগির মতো যদি লাফায় রে, আমার উম্মতের জন্য দেয় না রে, ওই বাজের আমি রাসূলও নিতে রাজি না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন না, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে আর কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়া দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো খুদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। বলুন যে নবী আপনার আমার জন্যে, আপনার আমার জন্যে চোখের পানি দিয়ে দিয়ে কান্দে গো, বলুন সেই নবীর পক্ষে আমরা যাইতে রাজি আছে কিনা? আমার নবী নাক বলেন, পৃথিবীর মানুষে এমন এক নবী পাইছো রে, এমন এক নবী পাইছো রে, যে নবী নিজের জীবন দিতে প্রস্তুত গো, গুনাহগার এতিম উম্মতের জন্য মাপ চাইতে প্রস্তুত না। 24টা ঘন্টায় নবী কান্দে গো, সারাটা জীবন নবী উম্মতের মায়া কাঁদছেন, এখনো নবী রওজা পাকে কান্দে শুয়ে শুয়ে। বলুন কার ব্যথায় নবী কান্দে? এই উম্মত যেন সঠিক পথে পৌঁছে দিতে পারে, সঠিক পন্থায় যেন উম্মত ঢুকতে পারে। একটা বারও নবী নিজের চিন্তায় গান গায় নাই। মা মরিয়ম ডাক মারলেন, পৃথিবীর মানুষের কেমন কান্না কান্দে তোমাদের নবী, আমি এমন নবীর পাগল রে, এমন নবীর পক্ষে আমি কান্দি রে। জান্নাতের ময়দানে যারা রোজা রাখছেন, কিছু রোজা আমরা বাতাফরা উম্মত ছেড়ে দিয়েছি, জান্নাতের ময়দানে আপনাকে আমাকে খাবার খাওয়াইবে আল্লাহ, খাবার খাইবে। হঠাৎ করে জাহান্নামের কণ্ঠের গর্জনের আওয়াজ আইবে ভয়ঙ্কর, এবার ডাক মারবে, উম্মতেরা বেহুশ হয়ে যাইবে, এদিক ওদিক যেন তাকাইবে, চোখের পানিগুলো যেন টলমল করে ছাড়বে। আমার নবী ডাক মারবেন, উম্মতেরা রে
কার ব্যথায় এইভাবে কান্দো? খানা খাইতেছো, খানা কেন খাও না জানতে চাই। এবার ডাক পারবে উম্মতের নবী গো, খানা খাইতেছি, খাবার অনেক ভালো লাগে গো, যদি জাহান্নামের গর্জন আসে গো, জাহান্নামের ফেরেশতাদের ভয়ঙ্কর আওয়াজে খাবার ভিতরে যায় না গো। আমার নবী ডাক মারলেন, উম্মতের আরে, যার জন্য আমি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় 63 বছর জিন্দেগি কাটলাম রে উম্মতের মায়া, একটা বারও নিজের চিন্তা করি নাই রে, এখনো তোমাদের ব্যথা কোনো ব্যথা করো না, খাও, আমি রাসূল থাকতে রে কোনো ভয় নাই। যে নবী আপনাকে আমাকে নাজাতের জন্য সঠিক পন্থা ঢুকানোর জন্য আপনারা আমার নবী বিদায় মুহূর্তে ও নবী কান্দে, বলুন সেই নবীর পক্ষে যাইতে রাজি আছি কিনা? আর জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নবীজির আশেক যিনি, আর মরে মরে না তিনি, আরে নবীজির আশেক যিনি, আর মরে মরে না তিনি, আরে কাফন পরে ঘুমিয়ে আছে গাউসুল আজম বাগদাদ, কাফন পরে ঘুমিয়ে আছে গাউসুল আজম বাগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশেক সকল, নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশেক সকল, পার করিবে দয়াল নবী রোজা শোনে পুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজা শোরে পুলসিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। বলুন বাবারা ভাইরা, এই গজলগুলো কি আপনাদের ভালো লাগে না? চট্টগ্রাম বীর চট্টলায়বাসী এই গজল যখন শুনি আমরা তো তখন পাগল হয়ে যাই। রাসূলের ভালোবাসা, রাসূলের আশেক, আরে রাসূলের আশিক তো জন্ম নিয়েছে চট্টগ্রাম থেকেই। আর সর্বপ্রথম তো এই জগতের মধ্যে এই চট্টগ্রামে অলিগলি এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি নাই এই চট্টগ্রামের অবস্থান, পাকিস্তানে খাইবারের যুদ্ধের গিরিপথ দিয়ে অলিগণ স্থলপথে এসেছিলেন, আর নৌপথে যেই পথে এসেছিলেন আল্লাহর অলিগণ, ওই পথটা ছিল বীর চট্টলয়। আমরা তো অলির দেশের মানুষ, কিন্তু আমরা তো অলিকে চিনতে পারি নাই, আসলে আদর্শ আমরা মানতে পারি নাই। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমরা মুসলমান হওয়ার জন্য। বলুন আমরা তাহলে বোঝা গেল মুসলমান হওয়ার পরও আমরা পরিপূর্ণভাবে মুসলমান হতে পারি নাই। যদি হতে পারতাম তাহলে আমাদেরকে এই কথা বলা হতো না। বাবা যুবক রে, রাসূলের আদর্শ তো আমরা মানতে রাজি নয়, রাসূলের চিঠি তো আমরা পড়তে রাজি নয়। আজ প্রেমিকে একটা মেয়ে চিঠি পাঠাইলে আমরা দিনে রাতে 24 ঘন্টা মেয়ে কোন সময় মেসেজ করবে ওই দিকে আমরা পাগল হয়ে থাকি। কিন্তু রাসূল যে আপনারা আমার জন্যে এতগুলো চিঠি দিয়ে গেল, এতগুলো চিঠি দিয়ে গেল, একবার তো রাসূলের চিঠিটা খুলে দেখলাম না। কি রাসূলের চিঠিটা দেখেছি, তাহলে আমাদের কিভাবে জান্নাতের মধ্যে নেবে? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সঠিক পন্থার জন্যে, এই উম্মতের জন্য শেষ বিদায় রাসূল আপনার আমার জন্য কেঁদে গেছে। বলেন গুনাহগার এতিম উম্মতের জন্য রাসূল কাঁদছে কিনা? যে রাসূল আপনারা আমার জন্য কেঁদেছে, ওই রাসূলের পাশে কি আমরা যাইতে রাজি আছি কিনা বলেন তো?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় হয়ে যাইবেন ওই মুহূর্ত আপনারা আমার মায়ে রাসূল কাঁদতেছে, চোখের পানিগুলো ছাড়তেছে। এমন কাদা গুনাহগার এতিম উম্মতের জন্য, রাসূলের জন্য পাগল ছিলেন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি দিয়ে মৃত্যুর সময়ও আপনাকে আমাকে সঠিক পন্থা ঢুকানোর জন্য নবী কান্দে, মৃত্যুও সইতে পারে না উম্মতের জন্য। মা ফাতেমাতু জোহরা ডাক দিয়া বলে, বাবা গো, এই মুহূর্তেও কান্দেন গুনাহগার এতিম উম্মতের জন্য। বাবা গো, আমি তো আপনাকে অনেক মোহাব্বত করি, ভালোবাসি। ও বাবা, আমি মা ফাতেমার তামাম জিন্দেগি নেকি গুলো আপনার উম্মতের দান করিয়া দিলাম গো, তারপরও চোখের পানিগুলো ছেড়ে দেন, আর কাইদেন না। তারপরও নবী কান্দে উম্মতের জন্যে। আমার নবী ডাক মারলেন, ফাতেমা রে, আমার গুনাহগার রে, এতিম উম্মতের বলতে পারি না রে, আমি বলতে পারি না। চোখের পানি দিয়ে যখন নবী কাঁদতেছেন, মা ফাতেমাতু জোহরা ডাক বললেন, বাবা গো, আমি জানতে চাই, আপনি তো ইন্তেকাল করবেন, কিছুক্ষণ মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইবেন, আজরাইল চলে আইলেন, আপনাকে কোথায় পাইব? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, ফাতেমা রে, আমি বিদায়ের পর রে সর্বপ্রথম যে মহিলাটা মৃত্যুবরণ করবে রে, ওই মহিলাটা হইলা তুমি মা ফাতেমা। এই কথাটা শুই না মা ফাতেমাতু জোহরা গো চোখের পানিগুলো সারতা সারা মুহূর্তে একটু হাসি দিলেন, মুসকে হাসি দিলেন। বাবা গো, বিদায় হওয়ার পর আপনাকে কে সর্বপ্রথম পাইব? আমি ফাতেমা। আমি যদি হাসরের ময়দানে আপনার বাবাকে কোথায় গিয়ে পাইব? আমার নবী নাক মারলেন, ফাতেমা রে, ও ফাতেমা, ফুলসিরাতের ফুলের মধ্যে গিয়ে দেখবি আমার শত শত উম্মতের ব্যথায় যেন আমি নবী সেজদায় পড়ে গেলাম গো, আমার উম্মতের মাপ দেওয়ার জন্যে। ফাতেমা নাক মারলেন, বাবা গো, সেখানেও যদি আপনাকে না পাই তাহলে কোথায় গিয়ে পাইব? আমার নবী যুগের মানুষের ডাক মারলেন, ফাতেমা রে, যেখানেও যদি না পাও গো, জাহান্নামের 7টা দরজার দিকে ঘুরে ঘুরে দেখো, আবার গুনাহগার এতিম উম্মতেরা না জানি জাহান্নামে ঘুরে গেছে গো, ওই জায়গার মধ্যে আমি নবী ঘুরবো উম্মত বাঁচানোর জন্য। মামা গো, সেখানে যদি আপনাকে না পাই তাহলে কোথায় গিয়ে আমি পাইব? আমি জানতে চাই। ফাতেমার দিকে তাকাই আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক মারলেন, ফাতেমা রে, সেখানেও যদি না পাও রে, মিজানের পাল্লার দিকে গিয়ে দেখবা আল্লাহ যখন বানাইছে আকিমুল ওয়াজনা বিল কিসতি, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান। মিজান পাল্লা আল্লাহ যেহেতু বানাইছে হিসাবের জন্য রে ফাতেমা, ওই মিজানের সময় ওই জায়গায় গিয়া দেখবা আমার গুনাহগার এতিম উম্মত না জানি রে জাহান্নামে যায় ঢুকিয়া, আমার উম্মতের পাশে রে আমি রাসূল সর্বদাই থাকবো। এবার চলে আসলেন বাবা আজরাইল, এসে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বিদায়ের জন্য আল্লাহ সালাম প্রেরণ করার জন্য পাঠাইছে গো, আপনি কি সালাম আগে যেন দেই? সালাম দিলেন, রাসূল বসাইলেন আজরাইলকে, ভাই বসো। মা ফাতেমা চোখের পানি এগুলো টলমল করে যখন ছাড়তেছে, আবার নবীর কান্না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নবী রাসূলকে আমাকে হুকুম করা হয় নাই, আপনি নবী কেমন নবী গো? আল্লাহ বলেছে গো, আগে যেন আপনার অনুমতি নেই, আপনার অনুমতি ছাড়া গো আপনার জানে যেন আমি আজরাইল না হাত দেই। এই জিবরাইল, আজরাইল তুমি বসো, আমার ভাই জিবরাইল কো, জিবরাইলকে আসতে দাও। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু বলে রে তোরে ডাক্তার আছে বিদায় মুহূর্তে। জিবরাইল রে, জিবরাইল হাজির। আমি জানতে চাই রে, আমি বিদায়ের পর আমার গুনাহগার এতিম উম্মতেরা সব সময় আমার পাশে থাকতো, সাহাবীরা পেটের ক্ষুধা যদি লাগতো আমার পাশে গিয়ে তাদের দুঃখ নিবারণ শেষ করতো। আমি যদি বিদায় হয়ে যাই তারা রে কার কাছে হাত বাড়াইবে? জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, তুমি বলে দাও আমার বন্ধুরে,
মুহূর্তে ও বলে দাও আমার বন্ধুকে, গুনাহগার এতিম উম্মতের দাবিদার আমি আল্লাহ নিয়ে গেছি। আল্লাহু আকবার। বিদায় মুহূর্ত নবী কান্দে আপনার মায়ায় গো, বলুন সেই নবীর পক্ষে যাইতে রাজি আছি কিনা? যেই নবী ৬৩ বছর জিন্দিগি আপনার আমার মায়া কান্দে, বাবা গো রাস্তা প্রান্তরে আর সময় দিও না মা গো, একটু এই জায়গায় সময় দাও। রাসূলের আদর্শ সব সময় থাকে না গো বাবা, সব সময় থাকে না। আজকে আছে কাল থাকবে না, আজকে আছে কাল থাকবে না। রাসূলের আদর্শ কত সুন্দর, রাসূলের আদর্শ কত মোতাবেক কত সুন্দর। আমার নবী এবার বলে আজরাইল আসো। আজরাইল আসলেন, জান কবজ নিলেন গুনাহগার এতিম উম্মতের জন্য। আপনার আমার নবী কান্দে চোখের পানি, ওই পুলসিরাতে গিয়া পাইবা গুনাহগার এতিম উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিচার আসন হাজির করে দিবেন গুনাহগার এতিম উম্মতের পথ কায়েম করার জন্য। তাকাইয়া দেখবেন ওদিকে ওদিকে সকল নবী রাসূল হাজির হয়ে গেছেন, উম্মত হাসরে হাজির হয়ে গেছেন। আপনার আমার নবীকে পাওয়া যায় না, আল্লাহ রাগে রাগান্বিত হয়ে যাইবেন। আসনের মধ্যে বসিয়া যাইবেন, বসিয়া দেখবেন জিবরাইল রে আমার বন্ধু কই রে জিবরাইল, আমার বন্ধু ব্যতীত আজকের আসন খোলা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর রাগে রাগান্বিত হয়ে যাইবে, কো আমার বন্ধু কুদুস কই কইরে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত না আইবে রে আজকের পথ আমি আল্লাহ কায়েম করব না। সকল ফেরেশতারা দৌড়াদৌড়ি করবেন, এদিকে ওদিকে দৌড়াইবেন, গিয়া দেখবেন হযরতে জিবরাইল আপনার আমার নবী সিজদায় পড়ে গেছে। হযরতে জিবরাইল এদিকে ওদিকে ঘুরে গিয়ে দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। জিবরাইল ডাক মারবেন, ও ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাথা মুবারক উঠান, আপনার গুনাহগার এতিম উম্মতের বিচার গো আজকে হইবে, উঠান। আমার নবী মাথা উঠাইবে না, একবার ডাক মারবেন, দুইবার ডাক মারবেন, আপনার আমার নবী মাথা মুবারক উঠাইবে না। তিনবারের মাথায় মায়ার নবী দয়ার নবী মাথাটা উঠাইলে জিবরাইল তাকাইয়া দেখবে দুইটা চোখের সাজ যেন কালো হয়ে গেছে, চোখের পানি দিয়ে যেন গা হয়ে গেছে। জিবরাইল ডাক মারবেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইভাবে কেন কাঁদেন গো উম্মতের ব্যথায়? আল্লাহ নামের উম্মতের দায় নিয়েছে, তারপরও কেন কাঁদেন আমি জানতে চাই। জিবরাইলকে ডাক মারবে আমার নবী, জিবরাইল রে এই বিদায় মুহূর্তে আমি কান্দি রে জিবরাইল, আসরের ময়দান কায়েম হয়ে গেছে রে জিবরাইল, না জানি আমার গুনাহগার এতিম উম্মতেরা জাহান্নামে ঢুকিয়া যায় রে, ওই ব্যথায় আমি রাসূল কাঁদতেছি। আমার আল্লাহ ডাক মারবে, বন্ধু গো আপনার সাথে আমি আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু গো আপনার সাথে অঙ্গীকার করেছিলাম গো বন্ধু, আপনার সাথে ওয়াদা করেছিলাম আপনার উম্মতের খবর আমি কাউকে বলবো না। আমার নবী ডাক মারবেন, প্রভু গো বাবা আদম থেকে দুনিয়া ঈসা নবীর সকল কাহিনী আমার গুনাহগার এতিম উম্মতে জানে গো, তারা যদি আমার গুনাহগার এতিম উম্মতের কাহিনী যদি জেনে ফেলে গো আমি রাসূল বড় লজ্জিত হইব। আল্লাহ বলবেন, বন্ধু গো আপনি কাইদেন না, আপনি কাইদেন না, আমি গুনাহ ক্ষমা করিয়া দিব। আমার আল্লাহ বলবেন ক্ষমা করিয়া দিবে, নবী বলবেন প্রভু গো ক্ষমা যদি করিয়া দাও, ক্ষমা গুনার খাতাগুলো গো আমি রাসূলের হাতের মধ্যে উঠাইয়া দেন। আল্লাহ বলবেন, নবী বলবেন, আল্লাহ বলবেন বন্ধু গো কেন গো গুনার খাতাগুলো আপনার হাতের মধ্যে উঠাই দিব। মাবুদ অন্য নবী রাসূলেরা সকলের কাহিনী জেনে ফেলেছে, তারা যদি জেনে ফেলে আমি বড় লজ্জিত হইব। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো ছেলের অন্যায় যেমন বাবা জানলে কাউকে বলে না, মেয়ের অন্যায় যেমন মা জানলে কাউকে জানায় না, তেমনি এভাবে আমি যদি আল্লাহ একটু সুযোগ পাই গো আপনার চাইতে হবে না গো নবীজি, ফাঁকে দিয়ে আপনার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই,
আরে চলো যাই নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গুলামের নবীজির শেখের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির বলেন না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারা ভাইয়েরা, রাসূলের আদর্শ, রাসূলের মদিনা কে কে যাইতে চান? চাইতে চান না? হাত তুলে দেখাই দেন রাসূলকে। বাংলা থেকে রাসূল গো আপনাকে দেখি নাই, আপনার কষ্টর জামানায় এই উম্মতগুলো ছিল না, তারা এখন আপনার জন্য জান দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আর তা আমরা যে রাসূল, আপনারা আমার মায়ের জন্য সব সময় রাসূল নিজের চিন্তা করতেন না, যতবারই রাসূলকে ডাক মারতেন ততবারই রাসূল ক্ষমার জন্য আল্লাহ বলতেন, বন্ধু আপনি কি চান বিদায় মুহূর্তে বলেন তো। রাসূল বলেন, মাবুদ আমার তো কোনো দাবিদার নাই, আমার তো একটাই দাবি, আমার গুনাহগার এতিম উম্মতগুলোকে তুমি মাফ করিয়া দাও। সুবহান আল্লাহ কইতেন না? সুবহান আল্লাহ কইতে মনে হয় মুখে একটু ব্যথা লাগে, কি কন? আখিরি নবীর উম্মত, আপনাদের তো ঠেলা অনেক বেশি, আপনাদের তো পাওয়ার অনেক বেশি। অন্যান্য জাতিরা এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল, আর আমরা কেমন ভাগ্য, ওই নবীর উম্মত আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ভাগ্য ভালো না? ভাগ্য ভালো নাকি খারাপ? সেই এক নবীর উম্মত আমরা হইতে পেরেছি। আর সোনার মুসলমান, এই মুসলমান বাংলাদেশের মধ্যে আপনারা জন্মগ্রহণ করেছেন, এটা তো শুধু বাংলাদেশ নয়, এটা তো হলো সোনার বাংলাদেশ। কারণ এই দেশের মধ্যে আমানত শাহ এসেছেন, এই দেশের মধ্যে শাহজালাল ইয়ামিন এসেছেন, এই সোনার বাংলাদেশের মধ্যে মাইজ ভান্ডার এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো ওলির দেশের মানুষ। রাসূল বলেছেন আর কোনোদিন আমি রাসূলের পর রাসূল আসবে না, তো আমার পর ওলিগণ আসবে। কিন্তু বাধাগ্রস্ত হলো আপনার ঠিক হয়ে যেতে হবে, আপনার সঠিক পন্থা ঢুকতে হবে। আমরা দেখে আসছি ওলির দেশের মানুষ হয়ে ওলিদের সাথে আমরা প্রতারণা করতে বিশ্বস্ত হয়ে যাচ্ছি, নাদান হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি, যার কারণে আমাদের মধ্যে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা রাসূলের আদর্শ, ওলিদের আদর্শ মানতে পারতাম, তাহলে সোনার বাংলাদেশ মুসলমান, বিশ্ব মুসলমান মায়ের খাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে এমন এক জন্মগ্রহণ আমরা করেছি মুসলমানের মধ্যে, বাংলাদেশের মধ্যে। আমাদের ভাগ্য তো বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? যে পথ দিয়ে ওলিগণ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই এই বীর চট্টগ্রাম থেকে এসেছিলেন, ওই চট্টগ্রাম কারাজকে এই আয়োজন করেছেন। আপনাদের ভাগ্য বড় ভালো। মন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিল কবুল করেছে। যদি না করতেন তাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। মাজলিসের মধ্যে বসলে কতটুকু সওয়াব আপনারা কি সেটা জানেন? অন্যান্য জাতিরা তো আমল করতে করতে শেষ করে ফেলেছে, আর এই জাতি তো
চাইতে দেরি গুনাহ মাফ করতে দেরি করে না। কেন করে না? এর মাঝে আখিরি নবী আগেও কাঁদছেন, এখনও কাঁদছেন। বলুন কার ব্যথায় কাঁদছেন? আর আপনারা আমার ব্যথা, যে নবী চোখের পানি দিয়ে কাঁদছেন, আল্লাহ গুনাহ মাফ করতে প্রস্তুত, আমরা কি সেই নবীর পক্ষে যাইতে রাজি আছে? তাই আমরা একটু মোহাব্বত থেকে একটু জিকির করতে রাজি আছি না? রাসূলের পক্ষে কি আমরা যাইতে রাজি আছি না? কথা বলেন, রাজি আছি কি না? আমার সাথে আপনারা করতে পারবেন নি? ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মাউতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, আমারি মাউতের নিদান কালে আসিয়ে নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব, বলেন ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, করিব সালাম কদম সুইয়া, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। রাসূলের ভালোবাসার জন্য সাহাবিয়ে কেরাম তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে কিনা? কথা বলেন। জীবন দিতে তারা প্রস্তুত, রাসূলের ভালোবাসা ছাড়তে রাজি আছিল। কিন্তু অলির দেশের মানুষ, অলিকে মহব্বত করতে আমরা রাজি না, অলিদের পক্ষে যাইতে আমরা রাজি না। যাদের ইচ্ছা, যাদের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়, তাদের কাছে আমরা যাইতে রাজি না। আমরা রাজি বাবা যুবক রে। আজ তো দিনে রাতে দেখছি স্ত্রী মেসেজ করলে মেয়ে দিনে রাতে মায়ের কল বাবার কল বাদ দিয়েও ওই মেয়ের কল ধরার জন্য প্রস্তুত হয়। কিন্তু রাসূল যে আপনাকে আমাকে এত আদর্শের নীতি শিক্ষা দিয়েছে, একটাবার তো রাসূলের চিঠিটি পড়ে দেখলাম না। সাহাবীরা রাসূল ডাক দিলে প্রস্তুত হয়ে যেতেন, রাসূল চোখের পানি ছাড়লে সাহাবীরা প্রস্তুত হয়ে যেতেন। রাসূলের কান্না কিভাবে থামানো যায়? রাসূল একদিন ডাক মারলেন, সাহাবীরা আমার একটা রুমাল বিছাই দিলাম, কে কতটুকু আমাকে ভালোবাসো আমি জানতে চাই তোমাদেরকে। সাহাবীরা দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমাদের কেউ বলে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মাইয়ুতি আর রাসূল বাকদ আতো আল্লাহ, নবীকেও আল্লাহ বলছেন আপনাকে ভালোবাসার জন্যে, আপনি কি বলেন আপনাকে ভালোবাসবো না? যা যা আছে তা দিয়ে রাসূলকে দিতেছে, সকল সাহাবী দিতেছে। কিন্তু হযরত আবু বকর রাসূলকে দেওয়ার মতো এমন কিছু ছিল না। আবু বকর আপনার আমার নবীকে দেওয়ার মতো হাতের মধ্যে এমন কিছু ছিল না। আবু বকর ঘরের ভিতরে গেলেন, রাসূলকে দিয়ে কি দিয়ে খুশি করব? তিনি এমন নবী গো, যেই নবী একবার তাকান না, রাসূলের দিকে গিয়ে হাজির হয়ে গেলেন। রাসূলকে কি দিয়ে গো খুশি করব? আজকে ওলির দেশের মানুষ হইয়া বিশ্ব মুসলমান মায়ের খায় গো, আমরা ওলিদের মহাব্বত করতে রাজি না, রাসূলের মহাব্বত অন্তরে পয়দা করতে রাজি না। যারা এ নবীর উম্মত হইয়া রাসূলের পক্ষে যাইতে পেরেছে, দেখো না তাদের ভাগ্য কত ভালো। হযরত আবু বকর বলেন,
এই নবীকে কি দিয়ে আমি সান্ত্বনা দিব? রাসূলের পক্ষে যাইব। ঘরের ভিতরে যা ছিল গো সব কিছু হযরতে আবু বকর নিয়ে হাজির হয়ে গেলেন। হযরতে আবু বকর নিয়ে এই সব কিছু সামান করে একটা পুতলা বাঁধলেন, গাঁটটি বাঁধলেন। গাঁটটি নিয়ে হযরতে আবু বকর বাড়ির থেকে বাহির হয়ে গেলেন। রাসূলের জন্য আসতেছে। পিছন থেকে আবু বকরের বিবি ডাক মারলেন, স্বামী গো আপনি রাসূলকে দিতে চান? আমি বিবির মন চায় আমার রাসূলকে কিছু দিয়ে শান্তি করব। আবু বকর ডাক দিয়া বলে, স্বামী বিবি যা কিছু আছে সব কিছু তো আমি রাসূলের জন্য নিয়ে গেছি, আর তোমার কি দিতে তোমার মন চায়? আবু বকর বিবি ডাক মারলেন, স্বামী গো আমারও মন চায়। শুনেছি মদিনার মহিলারা নাকি তাদের কানের নাকের ধুল দিয়ে রাসূলকে দিতেছে। হ্যাঁ আমারও মন চায় গো, একটু দাঁড়ান গো, একটু দাঁড়ান স্বামী, আমি আল্লাহর রাসূলকে কিছু দিব, একটু দাঁড়ান। কিতাব সাক্ষী দেয় আবু বকরের বিবি পর্নের কাপড় খুইলা খুইলা খেজুর পাতার চাটা পর্নের মধ্যে লাগাইতেছে। আবু বকর ডাক মারলেন, বিবি তোমার কি মন চায়? পর্নের কাপড় খুইলা খেজুর পাতার চাটা পড়তে। আবু বকরের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো শুধু মন চায় না গো, আমারও মন চায় আমার নবীর জন্যে আমি আবু বকরের বিবির কলিজা পর্যন্ত দিয়ে দিতে। বাবারা কারা গো রাস্তার প্রান্তরে ঘুরে ঘুরে সময় নষ্ট করছো? একটু ভালোবাসা দাও রাসূলের, এই রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে গাঁথা নাও। রাসূল ছাড়া কোনো গতি নাই, রাসূল ছাড়া কোনো গতি নাই গো, রাসূল ছাড়া বিপদ উদ্ধার নাই। এবার নিয়ে হযরতে আবু বকর হাজির হয়ে গেলেন, আমার নবীর কাছের দিকে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক মারলেন, সাহাবীরা রে তোমরা সরো, আমার আবু বকরকে আসতে দাও। বলুন কার কথা বলছে? আবু বকরকে আসতে দাও। আবু বকর আসলেন, গাঁটটি খুলতেছেন, এত পুরান কাপড় আবু বকর। সাথে সাথে জিবরাইল হাজির, খেজুর পাতার চাটা পরে। এরে জিবরাইল জান্নাতের পোশাক কোথায়? খেজুর পাতার চাটা কেন পর্নের মধ্যে? হুজুর আবু বকরের বিবির সম্মানার্থে আমি জিবরাইল সহ শত শত ফেরেশতা, সকল ফেরেশতাদেরকে আজকে খেজুর পাতার চাটা পরিধান করানো হলো। কেন রে পরিধান করানো হলো খেজুর পাতার চাটা? জান্নাতি পোশাক বন্ধ করিয়া কেন পরানো হলো? ইয়া রাসূলুল্লাহ হুজুর গো অন্য অন্য সকল স্ত্রীরা, সকল মক্কা নগরীর মহিলারা যা কিছু আছে গো আল্লাহর বন্ধুকে খুশি করতে চায়, কিন্তু আবু বকরের বিবি গো ঘরের মধ্যে এমন কিছুই নাই রাসূলকে খুশি করানোর মতো। এমন কি দিবে? পর্নের কাপড় খুইলা খুইলা আবু বকরের বিবি খেজুর কাটা পর্নে লাগাইয়া গো আপনি রাসূলকে দান করেছে। রে মা বোনেরা, ও বীর চট্টলাইবাসী, তোমরা জানো আমার রাসূলের আদর্শ। তোমরাই তো এই বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম ওলি কেরাম জন্ম নিয়েছে চট্টগ্রামের মধ্যে। তোমরা জানো রাসূলের আদর্শ, তোমরা মানো রাসূলের কীর্তন গো। এবার আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর আরে এত পুরান কাপড় আমি রাসূলকে ভালোবাসো। আবু বকর রে আমি রাসূল কথা দিলাম রে আবু বকর, তুমি আবু বকরকে না নিয়া রে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। আবু বকর যেদিন বিদায় হইবে গো, যেদিন মায়ের দেশ বাবার দেশ ছাইরা, মায়ার নবী দয়ার নবী এই দেশ মক্কা নগরী ছাইরা যেদিন আবু বকরকে নিয়ে হিজরত করবেন, ওই দিন সোনার টুকরো আবু বকরকে বলেছিলেন হযরত আলীকে বিছানার মধ্যে শুয়াইয়া আমার নবী আবু বকরকে নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। ডাক দিয়ে বলছিলেন, আবু বকর বিছানার মধ্যে থাকবা, কাফের বেঈমান যখন আসবে তাদের হক তাদেরকে বুঝাইয়া দিবা। এই দিক দিয়া আলী ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জীবনের চিন্তা করি না গো, আমি রাসূলের বড় চিন্তা করি। হুজুর কাফের বেঈমানরা গো আপনি রাসূলের দিকে
দিকে গো তারা অগ্রসর করবে গো, তারা মারতে চিন্তা করবে গো। আমার আল্লাহ বলেন ওমা রমাইতে ইন রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও বন্ধু তুমি দুই কতটুকু মুষ্টি দিয়ে বালু ছিটা দিয়ে দাও সকল কাফের বেঈমানদের চোখে চোখে আমি আল্লাহ পৌঁছায় দিব। এই ফাঁকে দিয়ে আপনি রাসূল বাহির হয়ে যাইবেন হিজরতের জন্য। আপনারা আমার নবী বাইর হয়ে গেলেন, আবু বকরের বাড়ির কাছে গিয়ে ডাক মারলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর হাজির, এত তুমি ঘুমাও নাই? হুজুর আপনি যেদিন বলেছিলেন গো নবীজি 6 মাস আগে বাবার দেশ ছেড়ে মায়ের দেশের মধ্যে হিজরত করতে হইবে, ওই দিন থেকে গো আমি আবু বকর আর কোনো দিন বিছানার মধ্যে ঘুমাই নাই। কোন সময় আপনি নবী গো হাত বাড়াইবেন আমি আবু বকরকে ডাক মারবেন, আমি আপনার রাসূলের জন্যে গো আমি আবু বকর হাজির হয়েছিলাম। যে নবী আপনার আমার মায়া, আপনার আমার জন্যে মায়ার নবী আবু বকর আপনার আমার নবীর ব্যথায় ঘুমায় না গো। বলুন সে আবু বকরের পক্ষে আমরা যাইতে রাজি আছি কিনা? রাসূলের আদর্শ আমরা মানতে রাজি না, রাসূলের পক্ষে যাইতে রাজি না। রাসূলের লাব্বাইক বলে আবু বকর হাজির হয়ে গেলেন। আবু বকরকে নিয়ে মায়ার নবী দয়ার নবী হিজরতের সাথে আবু বকরকে নিয়ে মায়ার নবী দয়ার নবী রওনা হয়ে গেলেন ওই গায়ে রাসূল পাহাড়ের দিকে। যাইতে যাইতে মায়ার নবী দয়ার নবী হাজির হয়ে গিয়ে একটা পাহাড় দিন যখন হয়ে গেলেন গায়ে রাসূল পাহাড়ের মধ্যে ঢুকিয়া গেলেন। কাফের বেঈমান মুশরিকরা আসতেছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, রাত হয়ে গেল আসতেছে। আবু জাহেলের বাহিনী আসতে আসতে তাকায়া দেখে এইভাবে রাস্তা দিয়ে মুহাম্মদ বাক্সা আবু করে বাড়ি হইয়া ঘরের ভিতরে গিয়ে ডাক মারলেন দরজা খুলো, দরজা খুলো। দরজাখানে খুলিয়া দিলেন কে? আবু জাহেল। এখানের মধ্যে মুহাম্মদ ঢুকেছে না, এখানে মুহাম্মদ নাই, দরজা খুলো। এখানে মুহাম্মদ ঢুকেছে। আসমা হযরত আবু বকরের মেয়ে ছোট ছিলেন, আসমা দরজা খুললেন, কাছে টানলেন। আবু জাহেল ডাক মারলেন, এ আসমা এদিকে আয়, এদিকে আয়। এখানে মুহাম্মদ ঢুকেছে কিনা, তোমার বাবা কোথায় জানি না, ঘুমেছিলেন ছোট বাচ্চা, তাকে দেখে ঘুমের মধ্যে কিছু বলতে পারে না। কাছে টাইনা আইনা গো নিষ্ঠুর পাশান আবু জাহেল এত জোরে একটা থাপ্পড় মারলেন গো, মেয়ে আসমা কানের পর্দা ছিঁড়ে বাবা বাবা বলে গো জীবন দিয়ে দিয়েছে। এই কানের আওয়াজ হযরত আবু বকরের কাছে গিয়া পৌঁছলে আবু বকর ডাক মারলেন, হুজুর আবু জাহেল বুঝি গো আমার বাড়ির পাশে চলে আসছে, আমার মেয়ে আসমাকে ডাক দিয়েছে, বুধই মনে হয় গো আমার আসমাকে বুধই মারছে। আমার আসমা আমাকে এত জোরে বাবা ডাক দিছে, আমি আবু বকরের কানে পর্যন্ত খবরটা এসে পৌঁছাইছে। আমার নবী ডাক মারলেন, আবু বকর রে বলো তোমার মেয়ে আসমা বাঁচাইতে যাইবা নাকি রাসূলের দিকে যাইবা? আবু বকর ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি গো নবীজি আমি আবু বকরের বিবি সন্তান সব যদি বিদায় হয়ে যায় গো আমি আল্লাহর রাসূল বিদায় করে কোনো জায়গায় যাইব না। আবু করে গিয়ে গেল রাসূল পাহাড়ের মধ্যে ঢুকিয়ে গেলেন, শুয়ে গেলেন। কাফের বেঈমান মুশরিকরা বিচার দাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পাহাড়ের দিকে গর্তের দিকে আগায় ঘুরে কাফের বেঈমান, এই তো মুহাম্মদ, আরেকজন বলে এই তো মুহাম্মদ নাই। আবু করে কান্দে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডরায় ভয়ে কান্দে যখন আল্লাহ বলেন বন্ধু গো আপনি বলে দেন আপনার সাথে আবু বকরকে, আবু বকর যেন না কান্দে গো নবীজি, আবু বকর যেন ভয় না পায় গো, আপনার পাশে আমি আল্লাহ আছি গো। তারা কাফের বেঈমান মুশরিকরা আপনি কে দেখবে না। এইভাবে আবু বকর আপনার আমার নবীর পাশে সর্বদাই হযরতে আবু বকর জীবন দিচ্ছে। রাসূল যেখানে গিয়েছে সেখানে আবু বকর গিয়েছিলেন। একটাবারও আবু বকর নিজের চিন্তা করে নাই, শুধু রাসূলের ভালোবাসায় কাঁদছিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আবু বকর এই মক্কা নগরী ছিল রে আমার বাবার দেশ, এই মক্কা নগরী আমার মায়ের দেশ রে। ও
আবু বকর আজকে বাবার দেশ ফালাইয়া মায়ের দেশ মদিনায় যাইতে রে আমার বড় মায়া লাগে রে, আমার বড় মায়া লাগে রে। যে আবু বকরকে আপনার আমার নবী সর্বদাই রাখতেন, সর্বদাই কাছে টেনে নিতেন, ভালোবাসতেন, ওই জান্নাতের সর্দার আবু বকর ডাক মেরে ডাকে পৃথিবীর মানুষ রে, তোমরা এমন নবী পাইছো রে, এমন নবীর আদর্শ আমি আবু বকর নেছি রে। যে আদর্শ বুঝায়েল নিতে পারে নাই রে, উৎবা নিতে পারে নাই রে। পৃথিবীর মানুষ রে, তোমাদের মাঝেও এমন কিছু বেঈমান আসবে রে, মুশরিক আসবে রে, কাফের আসবে রে, বেঈমান আসবে রে। তখন তোমরা দেখবা যারা এমন চট্টগ্রামের মধ্যে রাসূলের আদর্শ নিয়ে মহাব্বত নিয়ে এই মসজিদ সাজাইবে, তাদের পাশে তোমরা শ্রম দিও। কথা বলার ঠিক কিনা? এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এইভাবে রাসূলের মহাব্বতের আদর্শ। হযরতে আবু বকর কেমন রাসূলের আদর্শ রাখছে, রাসূল ইজ্জত করতে যাইবে ওই সময় আবু বকর, রাসূল যুদ্ধে যাইবে ওই মুহূর্তে ও আবু বকরকে রাসূলের সাথে নেয়। রাসূল বলেন আমার আবু বকরকে তোমরা ভালোবাসো। যেদিন মায়ার নবী দয়ার নবী বিদায় হয়েছিলেন, সাথে কিছুদিন পর যেদিন হযরতে আবু বকর বিদায় হয়েছিলেন, হযরতে আবু বকর যেদিন বিদায় হয়ে যাইবেন, সাহাবীরা প্রশ্ন করেছিলেন অতর্কিতভাবে, রাসূল অনেক ভালোবাসছিলেন হযরতে আবু বকরকে পাশে রাখছেন, আবু বকর যা বলতেন তা রাসূল শুনতেন। আজকে আবু বকর বিদায় হয়ে যাইবেন, আবু বকরকে ডাক দিয়ে বলছেন আবু বকর আপনাকে কোথায় দাফন করব? আবু বকর বলেন সাহাবীরা রে, আমি রাসূলকে অনেক ভালোবেসেছি রে, জীবনের চাইতেও ভালোবেসেছি বেশি রে। আমি যেদিন বিদায় হয়ে যাইব রে, যেদিন আমি বিদায় হয়ে যাইব, তোমরা রাসূলের কবরের পাশে রওজার পাশে গিয়ে ডাক মারবা, ইয়া রাসূলুল্লাহ ও আলী, গিয়ে বলবা আমি আবু বকরকে কোথায় দাফন করব। রাসূল যদি বলে আমি আবু বকরকে যে জায়গাটায় বলবে রে, তোমরা সেই জায়গাটার মধ্যে আমাকে দাফন করে দেবে। যদি তোমরা দেখবা রাসূল কোনো উত্তর দেয় না, কিছু বলে না, তখন তোমরা বুঝে নিবা আমি আবু বকরের তামাম জীবনে যত ইবাদত করেছি, রাসূলকে যত ভালোবেসেছি রে, আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেদিন হযরতে আবু বকর দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে যাইবেন, বিদায় হয়ে গেলেন, হযরতে আলী দৌড়াইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গিয়া ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলে দেন আপনার দুঃখের সাথী, হিজরতের সাথী হযরতে আবু বকর আজকে ইন্তিকাল করেছে গো, বিদায় নিয়েছে গো। হুজুর বলে দেন আপনার আবু বকর আজকের ময়দানে কোন জায়গায় দাফন করব গো? আমার নবীর রওজা পাক থেকে কোনো জবাব যখন আসে না, কোনো আওয়াজ আসে না, এবার আলী আবার ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলেন গো আপনার সাথী, সঙ্গের সাথী, গোষ্ঠের সাথী হযরতে আবু বকরকে কোথায় দাফন করব গো, একটু বলিয়া দেন। কোনো জবাব আসে না। তিনবারের মাথায় হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখন যদি আবু বকরের বেলায় কোনো জবাব না দেন গো নবীজি, না জানি আমি আলীর বেলায় না জানি কি অবস্থা হবে গো, আমি সইতে পারি না। তিনবারের মাথায় মায়ার নবী দয়ার নবী গো, মায়ার নবী দয়ার নবী মধুর কণ্ঠ দিয়ে এইভাবে হাত বাড়াইয়া গো, সবুজ রঙের গম্বুজের মাঝখান দিয়ে একটু হাত বাড়াই ডাক মারলেন, রে আলী কই রে আমার আবু বকর, রে আলী কই রে আমার আবু বকর রে, আমার হিজরতের সাথী আবু বকরকে আমি রাসূলের পাশে দাফন করিয়া দে। বলতেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি ঢুকতে পারে, আবু বকরের মতো সাহাবী রাসূলের পাশে শুইতে পারে, রাসূলের আদর্শ যদি মানতে পারে, তাহলে সকল সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ মানতে পারে। আমরা কি সেই রাসূলের আদর্শ মানতে রাজি আছি?